হরফের ধাঁচে কত কি যে লেখা আছে। এখানেও আছে গোলকধামের খামে ফ্রান্সের ষোড়শে এসে বদলিয়ে দেশে দেশে একটু একটু করে মিশে গেছে কলকাতার প্রেমে। নন্টে ভাইয়ের নামটা কি যেন? লালমোহনের প্রিয় সন্দেশ, কিছু মিল রয়েছে কি কোনো? রয়্যাল বেঙ্গল রহস্যের গল্পের মতনে ফেলুদা তোপসেকে বলেছিল এই ধাঁধাটা প্রথমে দিতে, এতে পাঠকদের উৎসাহিত হবে। তেমনভাবে আমি এই ধাঁধাটা প্রথমে দিচ্ছি। তো সপলব বুক লিস্টের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন স্টোরি রিভিউ করতে চলেছি। আজকের গল্প সন্ধানে ধন্দায় ফেলুদা থেকে ছাপাচুপা বৈকুণ্ঠবাবু মানে বৈকুণ্ঠ মল্লিক লালমোহনবাবুর এথিনিয়াম ইনস্টিটিউটে মাস্টার মশাই এই ধাঁধা পাঠিয়েছে জটায়ুকে এবং জটায়ু নিয়ে এসছে ফেলুদার কাছে। এই গল্পগুলিতে জটায়ু ধাঁধা নিয়ে এসছে এবং গল্পটাও জটায়ুর কথাবার্তার মধ্যে দিয়েই চলছে। তো এই ধাঁধার সুবাদে অনেক দিন পর জটায়ু ফেলুদার কাছে যাওয়া, সঙ্গে কল্লোলের মিষ্টান্ন থেকে এক বাক্স ডায়মন্ডা। কিছুটা কথাবার্তার পর জটায়ু ফেলুদাকে ধাঁধা শোনালো। ফেলুদা বলল মন্দ নয়। এর আগেই জটায়ু বলেছে এতে নাকি জটায়ুর ডিপ রিসার্চ রয়েছে। তো ফেলুদা সেই মাস্টারি ভঙ্গিতে জটায়ুকে বেশ কয়েকটি প্রশ্ন করতে শুরু করে। 200 বছর আগে পঞ্চানন কর্মকার হরফ বানিয়েছিলেন। তারপর আসে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় ছাপানো। তা ছাপিয়েছিলেন পঞ্চানবাবুর ছাপাখানাতেই। তারপর ফেলুদার গোলকধাম রহস্য, সেখানে ফেলুদা হরফ বুঝে রহস্য সমাধান করে। ওখানে ফ্রান্সের মিশিগান ইউনিভার্সিটির নকল খাম, তারপর নন্টে ভাইয়ের নাম ও জটায়ুর সন্দেশ ডায়মন্ডা সব মিলে যাচ্ছে। এই কটা লাইনের মধ্যেই ধাঁধার সমস্ত উত্তর দেওয়া আছে। ধাঁধার প্রথম 3টে লাইন হরফের ধাঁচে কত কি যে লেখা থাকে এখানেও আছে। মানে 200 বছর আগে পঞ্চানন কর্মকার হরফ তৈরি করেছিল। তারপরেই এলো বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র তার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়। পরের 4টে লাইন গোলকের খামে ফ্রান্সের ষোড়শে এসে বদলিয়ে দেশে দেশে একটু একটু করে মিশে গেছে কলকাতার প্রেমে। তার মানে ফেলুদার গোলকধাম রহস্য, সেখানে ফ্রান্সের মিশিগান ইউনিভার্সিটির খাম এবং গ্যারামন্ড হরফের লেখা, ফেলুদা সেটা সলভ করেছিল। তারপর নন্টে ভাইয়ের নামটা কি যেন? লালমোহনের প্রিয় সন্দেশ, কিছু মিল রয়েছে কি কোনো? মানে এখানেও জটায়ুর পছন্দের ডায়মন্ডা সন্দেশের কথা বলা হয়েছে। একটি অসাধারণ ছোট ধাঁধার গল্প জটায়ুর দৃষ্টিতে লেখা হয়েছে। তিনি ধাঁধা ফেলুদার কাছে নিয়ে এসছে, ফেলুদা সেটা কথাবার্তার মধ্যে দিয়ে সলভ করেছে। খুব সুন্দর একটা গল্প। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকলে আপনারা কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।